এভাবে কি করে চলবে বলো তো দিদি? আমরা যে এত খাবার নিয়ে গেলাম উপরে, কেউ তো সেভাবে খেলাম না, প্রায় পুরোটাই ফেরত নিয়ে এলাম, অর্ধেক করে রুটি খেলাম। এভাবে কার কি লাভ হচ্ছে বলো দিদি? মিঠাই শোনো, আমরা যে কেউ কিছু খেতে পারিনি এটা যেন ওরা ভুলেও না জানে, তাহলেই কিন্তু পেয়ে বসবো। কিন্তু এভাবে জেতাজেতি করে আর কতদিন চলবে বলো তো দিদি? বড় জামাইবাবুর তো এসব খাওয়া বারণ, আর ওদিকে দাদুর তো এগুলো খাওয়া উচিতই না, আর উচ্চবাবুর তো বাইরের খাবার সহ্যই হয় না। ওরা বাইরে থেকে খাবার অর্ডার করে খাচ্ছে, মাঝখানে শরীর খারাপ হলে। এই দিদি শোনো, বলছি কি, ঠাম্মা দেখো, ঠাম্মা তো প্রথম থেকেই রেগেছিল, তুমি একটু বুঝিয়ে বলো না। মিঠাই, এই জন্যই না আমাদের জীবনে কিচ্ছু হলো না, জানো তো? আরে বাবা, ওদেরকেও তো বুঝতে দিতে হবে যে লিজারা রোজ রোজ এসে খাবারটা আবার ভাবছো তোদের নিয়ে, আবার ভাবছো। এই জন্যই না তোমার উচ্ছে বাবু তোমার মূল্যটা বোঝে না, ঠিক যেমন তোমাদের বড় জামাই বাবু বোঝে না। ওই জন্যই তো লিজাকে নিয়ে খেতে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিঠাই এংরি, ভেরি এংরি। চলো তো দিদি, চলো। এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো, চিবিয়ে তোমার, চিবিয়ে তোমার মুন্ডু খানা তবেই আমার শান্তি পাবো, এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো, চিবিয়ে তোমার, এভাবেই আমি শান্তি পাবো, এবার কালি তোমায় খাবো। এই কি হচ্ছে নাকি? কি হচ্ছে এখানে? মচ্ছব মচ্ছব, আরে কয় মচ্ছব, বুঝলা না? এবার কালি তোমায় খাবো, 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 এবার কালি তোমায়। অনেক হয়েছে। আচ্ছা, এদের খাওয়া দাওয়ার আগে এত নাচন কদন কিসের? আমরা কেন চুপ করে থাকবো? নিপা, গান চালাতো। জিসাস ক্রাইস্ট, এখন এখানে নাচ গান হবে? ঠাম্মা যখন বলেছে হবে তখন হবে। নিপা দিদি, পেলে। তোর দাদুকে বেশি বক বক করতে বারণ করে দে। এই বয়সে আমার নাচ দেখে তো চোখ কপালে উঠে গেছে। বউরা নাকি দম বন্ধ করে দেয়। এই যে ছেলের দল, বলি তোমরা কবে থেকে এমন মেরুদণ্ডহীন হয়ে উঠেছো? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের কথা শুনছো, ড্যাব ড্যাব করে তাদের নাচ দেখছো। আমরা না দাদাই, আপনি
করেছো তোমার দিদি? বাকিরা তো কেউ বই নাচটা দেখতেই চায় নাকি না? আরে মিঠাই, সারা দুনিয়ায় কত অ্যাঞ্জি মেঞ্জি গেঞ্জি ফেঞ্জি কত কিছু আছে বলো তো, তাদের নাচ তাহলে কারা দেখবে? দাদা দেখছিস তো পায়ে পা দিয়ে ঝগড়া করা কাকে বলে? হ্যাঁ, করুক না, যত খুশি ঝগড়া করুক, যত খুশি ঝগড়া করুক। হাওয়ার সঙ্গে তো আর ঝগড়া করা যায় না, আমরা পাত্তাই দেব না। এক্স্যাক্টলি রাজীব দা, এখন একটা কমেন্ট শুনলাম না, আমরা নাকি বউদের নাচ দেখতেই পছন্দ করি না। আরে কেন পছন্দ করব বলো তো? দিনরাত তো বউদের তালে তাল মিলিয়ে আমাদের নাচতে হয়। তাণ্ডব নৃত্য দেখতে হয় আমাদের, এই অবস্থায় কি আর নাচ দেখা যায়? সেই তো। বাহ দাদা ভাই, হঠাৎ তো মিথ্যে কথা বলছিস কেন রে? এই কি হয়েছে? না মানে তুই আগে তো এত মিথ্যে কথা বলতিস না, মানে আগে তো তোর মিঠাইয়ের ডান্সটাই চোখে পড়তো, তাই না? এই স্যান্ডি বড্ড বার বেড়েছিস, মার খাবি কিন্তু তুই, আমি বলে দিলাম। না না, আগে ভালো লাগতো তো কি হয়েছে? তখন তো আর হেড গিন্নি মাথা বিগড়ে দেয়নি, তাই ভালো লাগতো। এখন মাথা বিগড়ে দিয়েছি তাই ভালো লাগে না, বাস। কেউ উত্তর করবে না, কেউ উত্তর করবে না। এগুলো ইচ্ছে করে করা হচ্ছে আমাদের রাগিয়ে দেওয়ার জন্য, যাতে ওরা বলতে পারে যে ওদের কথায় আমরা নাচছি, তাই তো? ও হ্যাঁ ঠাম্মা, একদম ঠিক বলেছো তো। না না, আমরা সবাই কুল থাকবো, কুল। কুলই তো আছি মিঠাই, দেখো একদম উত্তেজিত নই আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব থেকে হার্টলেস পার্সন কি না? বাংলায় যদি বলতে হয় তাহলে বলবো হৃদয়হীনা, তাই তো? আগে এরকম ছিল না জানিস, আগে এরকম ছিল না। এখন দিদির সঙ্গে মিশে মিশে কিছু তো শিখবে। কেউ উত্তর দেব না, কেউ না। চলো লেটস গো। দাদা এই দেখুন মুরগির ট্যাং। হ্যাঁ দে না দে না, অনেক আছে অনেক। না, ঠ্যাংটা দেখো, কি সঙ্গে চিকেন চাপ। না না, এবার শুরু কর, শুরু কর, খা খা খা। হ্যাঁ, 4-5 থেকে যা নজর পড়ছে। যা বলেছেন। অপূর্ব অপূর্ব। ঠাম্মি, আমরা এই জেদ তা ধরে রাখতে পারবো তো? হ্যাঁ না, আমাদের দলে একজন, আমি না, ওই যে তাকাও তাকা, একেবারে গলে গেছে, দুর্বল হয়ে গেছে। না ইংরি, না না না, অল্প একটু খেতেই হবে, না তুমি ঠেরা নিয়ে দলছুট হয়ে যাবে, থামির কাছে খুব বকা খাবে। না না না, ইউ হ্যাভ টু ইট। দেখেছেন দাদাই, এটাই হচ্ছে সমস্যা। বউরা ভাবে ছেড়ে দেবে, কিন্তু কি করবে? ছেড়ে দেওয়া তো স্বভাবে নেই, সব ব্যাপারে নাক গলানো চাই চাই। এই যে দেখুন আমাদের সিদ্ধানন্দ কি সুন্দর পরোটা দিয়ে মাংস খাচ্ছে, কিন্তু ওদিকে ওর বউয়ের কিন্তু মনে হচ্ছে ও খেতেই পারছে না। এক্স্যাক্টলি রাজীব দা, তোমার বউকে দেখো না, তোমার প্লেটে থেকে নজরই সরাতে পারছে না। দেখো দেখো দেখো, জোর করে খাচ্ছে হচ্ছে বাবু। ইস,
রাতে কষ্ট না হয়। দাদাই রুদ্র, এসো 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 রে। আরে তোমার জন্যই তো অপেক্ষা করছি আমরা। হ্যাঁ দেখো, তোমরা বললে বলে আমি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে এলাম। কিন্তু দাদাই, এটা কি ঠিক হচ্ছে? আলবাত ঠিক হচ্ছে। আজকের আইসক্রিম শুধু আমরাই খাবো। বসো। নিপা, নিপা কোনো রিয়াক্ট করবি না। দেখ ছেলেরা এরকমই হয়, দলে পড়লে সবাই একরকম। ও ভাই রুদ্র, তুমি আর দাঁড়িয়ে থেকো না, যাও যাও যাও, বসে পড়ো। মেয়েদের দিকে তাকিয়ে থেকো না। ওইটা আলাদা ক্যাম্প, এইটা আলাদা ক্যাম্প। যাও যাও যাও, গিয়ে বসে পড়ো, যাও। এই মেয়েরা সবাই ওপরে চলো। মিঠাই, ওদের বলে দে খাওয়া হয়ে গেলে যেন বাসনগুলো মেজে রাখে। কাল সকালে ওই এঁটো বাসন ডাই করা থাকলে আমি কিন্তু রান্নাঘরে ঢুকতে দেবো না কাউকে। চলো সবাই। ওইটি হচ্ছে না, নিজের ওষুধ নিজে নিয়ে খাবে। দেখছো না দাদাকে কি আমি ওষুধ দিচ্ছি? নিজে নিজে ওষুধ নিয়ে খাবে। চলো ওপরে। বলেছিলাম না ছাড়তে পারবে না। ও দাদাই, দাদা এইসব আর কতদিন চলবে? মানে আমরা এইভাবে আইসক্রিম খাবো, খাবার খাবো, আর ওরা খাবে না। নিপাটাই বা কিরকম আপসেট হয়ে গেল দেখলেন। ও তো বয়সে সব থেকে ছোট না, আপসে খাওয়াটা তো স্বাভাবিক। কি চলো, আম ডান, আমি আর খাবো না। আরে দাঁড়া দাঁড়া, ওরা তো কি হলো? একটা জিনিস সবাই লক্ষ্য করলে, সবার ফিলিংস বেরোলো, একজনের ছাড়া। শি ইজ রিয়েলি রিয়েলি অ্যাংরি। রাতুল, তুমি তো ভালো করেই জানো যে শ্রী বরাবরই একটু চাপা স্বভাবের। এক্স্যাক্টলি রাতুল, ওরও নিশ্চয়ই খারাপ লেগেছে। শি ইজ নট দ্যাট এক্সপ্রেসিভ অ্যাকচুয়ালি। দাদাই বলছি, এইভাবে আপনি আর কদিন যুদ্ধ চালাতে পারবেন বলুন তো? আপনার সমস্ত সৈন্য সামন্ত তো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। ঠিক কথা। শোনো, একটা কথা বলে দিই, গোপনে দেখা করার প্রচেষ্টাও করবে না। প্রচেষ্টা? চেষ্টা, এক্সট্রা এফর্ট। ও রাইট রাইট। তাহলেই কিন্তু বিপ্লব শেষ, ওরা জিতে যাবে। সারা জীবন শুনতে হবে বউ ছাড়া তো একদিনও চলতে পারলে না। কিছুই খেতে পারলাম না। ভাবছিলাম রাত্রে মিঠাইকে বলবো কিছুটা বানিয়ে দিতে। মিঠাইয়ের হাতের রান্না খেয়ে খেয়ে না খুব ব্যাড হ্যাবিট হয়ে গেছে সত্যি। রাত্রিটা দেখছি খালি পেটেই কাটাতে হবে। কি যে একটা ওয়ার শুরু হলো না, ভালো লাগে না।
জিসাস ক্রাইস্ট, ফ্রিজটাও লক করে গেছে মেয়েরা। দিস ইজ নট রাইট। মিঠাই, মিঠাই, মিঠাই আনিকে তো ডাকাও যাবে না। এই প্রবলেম, কি করবো? খিদেও পেয়েছে, যদি একবার নিচে আসতো খুব ভালোই হতো। গোপাল, সেন্ড না প্লিজ। বাবু আমাকে ডাকছিল, মনে হলো আমি গলা শুনতে পেলাম। ঠিকই তো ধরেছি। কি গো, তুমি আমাকে ডাকছিলে? আমি কই না তো, আমি ডাকিনি, তুমি তো নিজেই চলে আসলে। এই বলছি, তোমার গার্ল গ্যাং যদি একবার তোমাকে ধরে ফেলে না, পানিশমেন্ট দেবে কিন্তু তোমাকে। তা তো দেবেই, কিন্তু আমার মনে হলো উৎসাহর গলা পেলাম, উৎসাহ মিঠাইকে ডাকছিল। যাক, আমি ভুল শুনেছি। শুয়ে পড়ি কি? হ্যাঁ যাই। এই মিঠাই, বলছিলাম এই ফ্রিজের চাবিটা দিয়ে গেলে একটু ভালো হতো, হেল্প হতো। ঠাম্মা বলেছিল ফ্রিজ আটকাতে, তাই আটকেছি। চাবি তো ওখানে ঝোলানো আছে, যাও পেয়ে যাবে। কিছু বানিয়ে দেওয়ার কথা বলবো? না না, ব্যাপারটা জানাজানি হয়ে গেলে বাজে হবে। খিদে তো পেট চুইচি করছে, বলতে পারছে না। মিঠাই, তুই মরলি জানিস তো। এই লোকটা সত্যি তোকে শেষ করে দেবে। ওপরে গিয়ে শুয়ে পড়লেই হয়, তা না। উফ, অসহ্য। না ওই মানে যাতে ছড়িয়ে না যায়, তাই একটু এম করে ব্যাপারটা নিলে। কি হলো, তুমি করতে যেও না, কেউ দেখে নিলে তুমিও কেস খাবে, আমিও কেস খাবো। এই তার চেয়ে বরং এক কাজ করো, তুমি আমাকে বলে দাও, আমি করে নিচ্ছি। এই সোজা না, বলে দিলেই হয়ে যায়। বললে তো হবে না। না, তুমি এমন জোরে ডিমটাকে ফাটাবে, সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তারপর তোমার হাতে লেগে যাবে, আর তুমি 10 বার করে হাত ধুয়ে বলবে, দেখো মিঠাই কি বেশ হয়ে গেল না, ডিসগাস্টিং। হাত ধুয়ে 10 বার করে, আর তারপর রান্না করে তাক তোমায় পরিষ্কার করতে হবে। সেটা পরিষ্কার করতে করতে রাতে ভোর হয়ে যাবে। এটাই তো হবে। আচ্ছা ঠিক আছে, চুপ চুপ, একটু চুপ করো, সবাই জেগে যাবে। ঠিক আছে, আমি নিজে ম্যানেজ করে নিচ্ছি।
আছে, ধরা পড়লে তো? মজা পেয়েছি। সবাই তাড়াতাড়ি নিচে এসো, মিঠাই রানী ধরা পড়েছে, শিগগিরই এসো।